নমস্কার, আমি জুহিতা। নমস্কার, জুহিতার সঙ্গে আমি শুভাঙ্গী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। বঙ্গ বিজেপির হয়রানি, দেশ চালায় মোদানি। তারপর পুজোতে এসেই গেল। তা তো গেলই, মহালয়া চলে গেল, বীরেন ভদ্র বেজে গেল, পুজো এসে গেল। এই সময়টা কি মজা লাগে, পুজোর থেকেও এই পুজো আসছে আসছে ফিলিংটা বেশি ভালো, তাই না? তা যা বলেছিস। এবার মা কিসে আসছে জানিস? গজে আসছে তো জানি। গজে আসলে কি হয়? সবকিছু শুভ শুভ হয়, তাই তো? শাস্ত্র মতে মানুষের মনের ইচ্ছে পূর্ণ হয়, পরিশ্রমের ফল পাওয়া যায়। বাহ, তাহলে তো সবার খুব ভালো হবে, তাই তো? সবার ভালোই হবে, কিন্তু আমার চিন্তা অন্য জায়গায়। তোমার আবার চিন্তা কি? সবই তো ভালোই হবে। বিজেপিকে নিয়ে চিন্তা হচ্ছে রে। বিজেপির কি কিছু ভালো হবে? কেন বিজেপির ভালো হবে না বলছো? হচ্ছে তো না। এত কাঠখড় পোড়াচ্ছে রাজ্য বিজেপি, বারবার কেন্দ্রীয় নেতারা বাংলায় আসছে, বৈঠকের পর বৈঠক, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারছে না। কোন কাজের কথা বলছো বলো তো? এই যে বুথ আছে, লোক নেই, শ্রমিকের এখনো কোনো কমিটি নেই। সুকান্ত শুভেন্দু একদিকে, শ্রমিক দিলীপ অন্যদিকে, দড়ি টানাটানি চলছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না, তাই তো? না, উল্টে নিজেদের গোলপোস্টে বল ঢুকিয়ে দিচ্ছে বিজেপি। কিন্তু ভোটের আগে বিজেপির অবস্থাটা ঠিক কি? তুই এই খবরটা দেখ, দেখ বিজেপি কেমন ল্যাজে গোবরে। বঙ্গ বিজেপি আবারও নিজেদের কোন দলে জড়িয়ে পড়েছে। ৩রা জুলাই শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন, কিন্তু ৩ মাস কেটে গেলেও এখনও নতুন রাজ্য কমিটি গঠন করতে পারলেন না। বিধানসভা নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের মতো বড় প্রক্রিয়া সবই দরজায় করা নাড়ছে, অথচ বঙ্গ বিজেপি নিজের ঘরই গোছাতে পারছে না। সম্প্রতি নিউ টাউনের 5 তারা হোটেলে বৈঠক হয়েছে। বাইরে বলা হয়েছিল পুজোতে দলের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আসল আলোচনা হয়েছে কে কোন পদে বসবে, কার প্রভাব বাড়বে তা নিয়ে। শ্রমিক ভট্টাচার্য সভাপতি হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কি অন্যদের হাতে? শুভেন্দু অধিকারী আর অমিতাভ চক্রবর্তী নিজেদের লবি শক্ত করতে ব্যস্ত। দলের পুরনো কর্মীদের সক্রিয় করার চেষ্টা করলে তারা তাতে বাধা দেন। দল নয়, আসলে নিজের প্রভাবই তাঁদের কাছে বড়। রাজ্যের আসন সংখ্যা 2019-এর লোকসভায় 18 থেকে নেমে 2024-এ দাঁড়িয়েছে 12-তে। এই ব্যর্থতা নিয়ে আত্মসমালোচনার বদলে বিজেপি এখনও কারা সাধারণ সম্পাদক হবে, কারা মহিলা ও যুব মোর্চার সভানেত্রী বা সভাপতি হবেন, সেই লড়াইতেই আটকে আছে। রূপা গঙ্গোপাধ্যায় আবারও ফিরে আসতে পারেন, সুরঞ্জন সরকার বা তরুণজ্যোতি তিওয়ারি যুব মোর্চার দৌড়ে আছেন, এমন কানাঘুষো চলছে। কিন্তু গোষ্ঠী কোন্দলের জেরে সবই ঝুলে রয়েছে। আরএসএস এবারও বড় ভূমিকা নিচ্ছে। কেন্দ্র নির্দেশ দিয়েছে জেলা কমিটিতে 70% পুরনো বা সংঘ ঘনিষ্ঠ কর্মী রাখতে হবে, কারণ 2021-এ অন্য দল থেকে লোক টেনে আনার কৌশল বিজেপির ক্ষতি করেছিল। কিন্তু এই সরল বার্তাও দল এখনও বুঝতে পারছে না। শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষের মতো পুরনো নেতাদের ফিরিয়ে আনতে চান, কিন্তু শুভেন্দু অমিতাভরা এতে রাজি নন। তাদের কাছে আসল লক্ষ্য নিজের অনুগামীদের পদ পাইয়ে দেওয়া। ফলে বিজেপির রাজ্য সভাপতি আজ শুধু নামেই সভাপতি, নাটকের আসল পরিচালক অন্যরা। এভাবে চলতে থাকলে রাজ্যের মানুষ বুঝতে পারবে বিকল্প বিজেপি সরকার তো দূরের কথা, নিজেদের ভাঙাচোরা সংসারটাই তারা সামলাতে পারছে না। এ তো গেল রাজ্যের বিজেপির কথা। কেন্দ্রের বিজেপি কি করছে? অমিত শাহ দল দেখছে আর মোদিজি আদানিকে। মানে খুলে বলো তো। মানে আর কি, সংবিধান সংশোধন থেকে এসআইআর নিয়ে কমিশনকে বাঁচানো, এসব দলের স্বার্থে। দলের স্বার্থে কেন? সংবিধান সংশোধনী আইন এনেছেন, এবার কোনো একটা অভিযোগে কোনো একটা এজেন্সিকে লেলিয়ে দিয়ে বিরোধী দলগুলোর সরকার থেকে বেশ কিছু মন্ত্রীকে জেলে পুরে দিলেই হলো। 30 দিন কোনো প্রমাণ ছাড়াও যদি আটকে রাখা যায়, মন্ত্রিত্ব যাবে। সরকার ফেলার নিনজা টেকনিক। আর মোদিজি কি করছেন? ওই যে বললাম, আদানির জন্য কাজ করছেন, বিরোধীদের কোনো অভিযোগকে পাত্তা না দিয়ে। এই বিষয়টা একটু বুঝিয়ে বলো তো। বন্দর থেকে জঙ্গল আগেই আদানিকে দিয়ে দিয়েছিলেন, এবার 1 টাকায় জমি দিচ্ছেন। 1 টাকায় জমি দিচ্ছেন মানেটা কি? ঠিকই বলছি, 1 টাকায় জমি। আরে বন্ধু, আদানির জন্য মোদিজি কি না করতে পারেন। তুমি আমায় একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই এই খবরটা দেখ, নিজেই সবটা বুঝে যাবি। আদানি গ্রুপের জন্য এটি একেবারে সোনার সুযোগ। বিহারের ভাগলপুর জেলার পীরপাতিতে 1020 একর জমি তারা পেয়েছে বিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য। শর্ত অনুযায়ী 25 বছরের জন্য জমি লিজ নেওয়া হয়েছে মাত্র 1 টাকা প্রতি একর হারে। এই প্রকল্পের নাম পীরপাতি থার্মাল পাওয়ার প্লান্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15 সেপ্টেম্বর পূর্ণিয়ায় প্রায় 40,000 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন। এর মধ্যে সবচেয়ে বড় হল আদানি পাওয়ারের 25,000 কোটি টাকার 2400 মেগাওয়াটের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। সরকার জানিয়েছে
এটি হবে বিহারের সবচেয়ে বড় বেসরকারি বিনিয়োগ। তবে চুক্তির আড়ালে অনেক প্রশ্ন উঠছে। গ্রামবাসীদের অভিযোগ, অনেকেই জমির ন্যায্য ক্ষতিপূরণ পাননি। যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তাদের মধ্যে কারো বেশি কারো কম, একরকম হার প্রয়োগ হয়নি। আবার বহু কৃষক বলছেন 12 বছর আগের দরে ক্ষতিপূরণ ধরা হয়েছে, বর্তমান বাজার দরে নয়। চাষিদের মধ্যে অনেকে চেষ্টা করেছিলেন মোদির সঙ্গে দেখা করতে, কিন্তু পুলিশ তাদের আটকায়। সরকার বলেছিল জমিগুলো বন্ধা জমি, কিন্তু এগুলো আসলে উর্বর জমি, যেখানে লাখ লাখ আম, লিচুর গাছ রয়েছে। এই ফলের বাগান কৃষকদের আয়ের বড় ভরসা এবং প্রাকৃতিকভাবে বন্যা সহনশীল। প্রকল্পের ইতিহাসও জটিল। 2014 সালে এটি সরকারি সংস্থা NHPCর হাতে দেওয়ার পরিকল্পনা হয়েছিল। পরে জমি অধিগ্রহণে অনিয়ম ও ক্ষতিপূরণের টাকা বন্টনে দুর্নীতি ধরা পড়ে। 2017 সালে প্রকাশ পায় কুখ্যাত সৃজন কেলেঙ্কারি, যেখানে প্রায় 270 কোটি টাকার কৃষকদের প্রাপ্য অর্থ NGOর অ্যাকাউন্টে চলে যায়। আজ সেই প্রকল্প আদানি গ্রুপের হাতে। তারা 3টি 800 মেগাওয়াট ইউনিট স্থাপন করবে। প্রথম ইউনিট চালু হবে 48 মাসে, শেষ ইউনিট 60 মাসে। বিদ্যুতের দাম ধরা হয়েছে প্রতি ইউনিট 6.075 টাকা। কিন্তু পরিবেশবিদরা সতর্ক করছেন, ভাগলপুরে আগেই একটি বড় বিদ্যুৎ কেন্দ্র আছে। নতুন কেন্দ্র হলে কয়লা পোড়ানোর ফলে দূষণ বাড়বে। এখানকার জলে আগে থেকে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক রয়েছে। গবেষণায় দেখা গেছে এর ফলে ক্যান্সার সহ নানা রোগ ছড়াচ্ছে। বায়ু দূষণও ভয়াবহ পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন বিহারে কৃষি নির্ভর অর্থনীতির জন্য বিকল্প পথ হতে পারে সৌরশক্তি এবং কৃষি জমির সঙ্গে মিশ্র ব্যবহারে এগ্রি সোলার। কিন্তু সরকারের পছন্দ এখনো আদানি আর কয়লা ভিত্তিক প্রকল্পই। বাহ, এই কারণেই বিরোধীরা মোদানি কেলেঙ্কারি নিয়ে কথা বলছে। একদমই তাই কেউই কিন্তু বিজেপিকে ছাড়ছে না। এসআইআর নিয়েও তো চাপে বিজেপি। রাহুল গান্ধীর বোমার ভয় ঘুম আসছে না কমিশনার বিজেপির। হ্যাঁ, যা সব প্রমাণ দিয়েছেন রাহুল গান্ধী বলার নয়। সুপারম্যানের খোঁজ দিয়েছেন তো। সুপারম্যান? ইয়েস, সুপারম্যান। এই যে নাগরাজ মাত্র 36 সেকেন্ডে নাকি দুটো ফর্ম ফিল আপ করেছেন। সুপারম্যান ছাড়া সম্ভব হতো নাকি? সত্যি হাসিও পায়। এরকম ভাবে ভোট চুরি কে করে? বিহার থেকে দেশ, মানুষের মুখে মুখে একটা কথাই ঘুরছে। কি কথা গো? ভোট চোর আর ভোট চোর। রাহুলের বার্তা সব জায়গায় পৌঁছে গেছে। আর তাতেই ভয় বিজেপির, তাই তো? একদমই তাই। যাকেই জিজ্ঞেস করা হচ্ছে কে ভোট চোর, রাহুল গান্ধীর মতো একটাই উত্তর দিচ্ছে সবাই। কি উত্তর গো? বলা যাবে না, চাপ আছে। তবে সমঝদারও কে লিয়ে ইশারা হি কাফিয়া। নে শেষ করো এবার। হ্যাঁ, তাই বেটার। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7।